আমি দিলবরুন্নেসা, আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমি উত্তরাতে থাকি। আমার দুই ছেলে মেয়ে বাইরে থাকে। বর্তমানে আমার ছেলে এখানে আছে। পরে ওই নিজের বাড়িটা ছেড়ে আমি ফ্ল্যাট নিলাম, যাতে একটা ফ্লোরের ভিতরে সবার সাথে মানে একত্রে থাকা যায়। সামনে এন্ট্রান্সটা একটু গাছ লাগালাম, একটু আলো আছে, ওটা দিনে সবসময় আলো থাকে। তারপরে বাসার মধ্যে ঢোকার পরে এই যে খোলা জায়গাটা, মানে আমার এই লিভিংটা, এবং আমি এখানে এইভাবে এমনভাবে করলাম যে আমার ড্রয়িং রুমটাকে আমি অত বড় করিনি, কারণ সবাই লিভিংয়েই থাকে বেশি। আমার খুব বড় পরিবার, মানে আমার আপনজনরা অনেক বড় আছে, আমার ভাই বোনরা, দেবর, অনেক, যার সবাই আমার কয়েকদিন পর পরই আমাদের বাসায় গেট টুগেদার হয় বা সবাই আসে। আমার ছেলে মেয়ে দুজনেই আসলে ওরা আসে সবাই, তখন আমার খুব খোলামেলা জায়গা দরকার হয়। এখানে আমি আর একটা জিনিস, আমার মানে আগের থেকে একটা প্ল্যান ছিল যে আমি ওপেন কিচেন করব। তো ওপেন কিচেন করলাম। ডাইনিং আমি একটা, আমার যেহেতু আমরা দুজনে একা থাকি সবসময়, ছেলেমেয়েরা বাইরে থাকে, তো আমি ডাইনিং একটা ছোট্ট মানে ব্রেকফাস্ট ডাইনিং বলে যেটাকে, ওটা করে ওখানে আমি বসি, এবং ওখানে পাশে আমি সবুজের, ওখানে আলো, সকালবেলা বেশ আলো আসে, ওখানে বসি, চা খাই। আমরা দুজন বিকেলবেলা চা খাই এবং অনেকটা টাইম আমি ওখানে পাস করি। তারপরে আমার এই লিভিংটাতে আমি এখানে বসি। সারাদিন আমি লিভিংয়েই থাকি বেশি। আমার বেডরুমে আমার নিজস্ব কাজ ছাড়া যাই না সাধারণত। এখানেই আমার সময় কাটে বেশি, এই সবুজ দেখি। এইগুলো আমার আগের বাসাও আমার এরকম ছিল। আমার আগেও আমি একটা ওয়ালকে একটু আলাদা করে করতাম। এগুলি আমার সবসময় একটা মনের চিন্তার ভিতরে ছিল। তো আর বড় বাসা, সেই জন্য আমি খুব লাইট কালার দিছি। একটা ওয়ালে যেমন এখানে আমি দিয়েছি যে বার্জারের একটা ইমালশন, ওই কালারটা। হ্যাঁ, অনেকেই সাধারণত এক ওয়ালে ওই ওয়ালপেপার করে। আমার ওয়ালপেপার এবং আমার হাজব্যান্ডের ওয়ালপেপার খুব একটা পছন্দ না। কেন পছন্দ না? এটা একটু সাইডে ছিঁড়ে গেল বা কোনো একটু কিছু মানে কিছু লাগলো, খুলে গেল, ব্যাস পুরো ওয়ালটা নষ্ট। কালার দিয়ে যেহেতু করা যায়, এটা আমার আগের বাসায়ও ছিল, এই বাসায় সেরকম তাই করছি। তো ওই ওয়ালে একটু ছবি একটু দিয়ে আর কি ওয়ালটাকে সাজাইছি। ওই রুমটা আমি টিভি না, মানে বেডরুমটা সুইট রুমের মতো করেছি, যাতে বেডরুমে ঘুমানোর সময় ওটাকে আলাদা করে ফেলানো যায়। আর এই পাশে যদি একজন ঘুমাচ্ছে আর একজন আমি টিভি দেখব বা আমি নামাজ পড়ব, তখন তার ডিস্টার্ব না হয়, সেই জন্য আমি ওটাকে আবার একটু পার্টিশন দিয়ে, আবার আমার ছেলের রুমটাও ওইভাবে সাজিয়েছি, কারণ আমার ছেলে আলটিমেটলি আমার এখানেই থাকবে, ওরা চলে আসছে অলরেডি। ওই রুমটাকেও আমি ওইভাবে করেছি যে এখন তো ওর বাচ্চা আছে, চাইল্ড রুম হিসাবে ওরা ইউজ করবে। তারপরে যখন বাচ্চা বড় হয়ে যাবে, তখন যাতে ওরা আবার ওইটাকে ওদের স্টাডি রুম, কম্পিউটার রুম, মানে এগুলো করলো আর কি। সেইভাবে পাশেই দুটো আমরা ওইভাবে করেছি। আর এই সামনের দিকে দুটা বেডরুম, জাস্ট আমার মেয়ে, আমার নাতি, তারা আসলে পরে থাকবে সেইভাবে। এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে কোনো আলাদা ইন্টেরিয়র ডিজাইনার আনিনি। প্রথমে একটু সামান্য ড্রয়িং রুমটা আর এই ছোট লিভিংটাকে আমি, ডাইনিংটাকে আমি করেছিলাম, কিন্তু ওদের কাজ পরে আর আমি তাও তাদেরকে আমার আইডিয়াটা জানানোর পরে ওরা এই কাজটা করে দিছিল, কিন্তু ওদের কাজটা আমার পরে ভালো লাগে নাই। আমি যেইভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে ওরা করতে পারে নাই। পরে ওদেরকে বাদ দিয়ে আমি নিজের এবং আমার হাজব্যান্ড দুজনের মানে কনসেপশনে আর কি এই লাইটিং, এই ডেকোরেটর সব কিছু আমরা করেছি আমার নিজের একটা মিস্ত্রি দিয়ে। কালারটা অ্যাকচুয়ালি আমি আগেও আমি বার্জারের কালারই ইউজ করেছি। আমার বার্জারের কালারগুলো বা ওদের এই যে ডিজাইনগুলো ভালো লাগে, ওই জন্য এইখানেও এসে আমি বার্জারই করছি। আর ডিজাইনটাও বার্জারের, ওদের ওই যে ডিজাইনের গিয়ে আমি এই ডিজাইনগুলো দেখে পছন্দ করলাম। এইটা আমার যে একটা ওয়াল আমি ডিজাইন করেছি ইমালশনের, এটা আসলে আমাদের দেশীয় একটা ছোঁয়া আছে, যেটা ঐতিহ্যবাহী, মানে রাজশাহীর
গরদের ডিজাইন এটা। এইটা মানে মানে ঘরের এখানে ঠিক লিভিংয়ের এই জায়গাটা বসলেই এইটা চোখে পড়ে, এবং এটা গরদের ডিজাইনটাকে মানে ভালো করে সবাই খেয়াল করলে বুঝতে পারবে যে মানে খুব লাইট কিন্তু খুব ডিপ না। এমনি তো ওয়ালপেপার দিলে একটু ডিপ ডিপ কালার হয় বেশি, যাতে বাসাটা আরও বড় লাগে, আরও হোয়াইট লাগে, আর দিনে খুব আলো থাকে আমার বাসায় এবং বাতাসও ভালো। এখানে সবচেয়ে প্রিয় আমার এই লিভিংটা, এবং তারপরে হলো আমার ওই মানে ব্রেকফাস্ট টেবিলটা। না, এগুলো এই বাসায় এসে আসলে আমি থিমের সাথে, আমার এই বাসায় নতুন কিছুই নাই, সব আমার আগের বাড়ির জিনিসপত্র দিয়েই আমি বাসাটাকে সাজিয়েছি। আমি এখানে নতুনভাবে কিছু করি নেই, সব আগের। পেন্টিংও আমার আগের। এক নতুনের ভিতরে এইটাই পেন্টিং আমার বৌমা আমেরিকার থেকে এনেছে, এইটা আর ওই পাখি ওইটা, এই দুটো আমার বৌমার চয়েস, তার অনুযায়ী আমি এখানে চোখের সামনে রেখেছি।